কোথায় গেছিলে শ্যামলী? হ্যাঁ, ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। একটা নন বেঙ্গলি বাড়ির বিয়ের কাজ এসছে খড়গপুর থেকে। সে আবার প্রচুর তামঝাম আছে, মানে সঙ্গীত, তারপরে কি বলে মেহেন্দি, হ্যাঁ এই সব কিছু নিয়ে 7 দিনের একটা অনুষ্ঠান। আর ওদের আবার গ্রেট বেঙ্গল ক্যাটারারকেই চাই। আমাদের কাল সকালেই বেরোতে হবে। কালই যেতে হবে? হ্যাঁ মামনি, মানে অনেক বড় তো, মানে বিয়ের ব্যাপার বুঝতেই পারছো। তারপরে ওদের বাড়ি ঘর দৌড় গিয়ে সামনে থেকে দেখতে হবে, দেখে ওদের সঙ্গে বসে পুরো ব্যাপারটা প্ল্যানিং করতে হবে, কিভাবে কি ডিজাইন হবে, কিভাবে সাজাবো, সবটা আমাদের কালকেই যেতে হবে। যেটা বুঝলাম বরকনের বিশাল চাহিদা। তোদের দৌলতে ঘরে মা লক্ষ্মী আসছে, এটাই তো অনেক। মারবাড়ি ক্লায়েন্ট তো, তার মানে খাবারের আইটেম সব ভেজ হবে। জানতাম বৌদিদি আপনার মনে অনেক প্রশ্ন থাকবে, সেই জন্যই সব উত্তর আগে থেকেই ঠিক করে রেখেছি আমরা। একদম ঠিক ধরেছো তৃষা, নন বেঙ্গল তো মারোয়ারি ভেজ হবে, কিন্তু ঘটনাচক্রে মেয়ের বাড়ি আবার বাঙালি, তাই ভেজ নন ভেজ দুটোই থাকবে। আর কোনো প্রশ্ন? না ওরকম কিছু না দাদা ভাই, আসলে সারাদিন বাড়িতে একা একা বসে থাকি তো, তাই কেউ কোথাও বেরোলে একটু জানতে ইচ্ছে করে এই আর কি। গ্রেট বেঙ্গল কেটারার কি নিউ গ্রেট বেঙ্গল কেটারার জাস্ট ধুয়ে দিত, কিন্তু তোমরা আমার সবকিছু নষ্ট করে দিলে শ্যামলী। এত সহজে তোমাদের আমি ছাড়বো না। বলছি যে এত বড় একটা কাজ, আমি যাই তোদের সাথে? সে মন্দার বাবু তো আমার মেয়েকে নিয়ে সোজা হানিমুনে চলে গেল। বাবা, এই অবস্থায় রোহিণীরা বেড়াতে চলে গেল আর সবাই এত খুশি? ন্যাকামি। বাবা তোমরা সকলে বিয়ের সময় যাবে, বিয়ের মণ্ডপে তোমাদের সবাইকে আমার চাই। আপাতত প্ল্যানিংটা আমরা গিয়ে সেরে আসি। কিসে যাবে সব? আমি কাল সকালেই ট্রেনে বেরোবো। তাহলে আজ আর দেরি করো না, তাড়াতাড়ি গোছগাছ করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কেমন? হ্যাঁ যাচ্ছি, আমরা ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ।